130টি। আমি এখানে একটু বলতে চাই, এই এসটিআর এবং এসএআর নিয়ে আমরা কাজ করি। আমরা এই এসটিআর খুব গোপনীয় বিষয়, এটা গোপনীয়তা রক্ষা করা হয়। আমরা এটা নিয়ে কাজ করি। সাম্প্রতিককালে আমরা এই কাজটা আমাদের যেই গোএমএল সফটওয়্যার আছে, ইন্টারন্যাশনাল সফটওয়্যার, এইটার মাধ্যমে আমাদের নিজস্ব আইটি দিয়ে অ্যানালাইসিস করে থাকি এবং সেখানে প্রায়োরিটি ঠিক করে থাকি যে কোনটা হাই রিস্ক এবং কোনটা মিডিয়াম রিস্ক এবং কোনটা লো রিস্ক। আমরা যেটা গভর্নর মহোদয়ের অনুমোদন ক্রমে আমরা একটা কার্যক্রম এই বিষয়ে শুরু করেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস একটা সফটওয়্যার আমরা করব। আপনাদেরকে সেই সুসংবাদ দিচ্ছি, আমরা সেই কার্যক্রম শুরু করেছি। সো আমরা ভবিষ্যতে আশা করি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা পৃথিবীর অন্যান্য দেশ যেভাবে এসটিআর এসএআর অ্যানালাইসিস করে আমরাও সেটা করতে সক্ষম হব। থ্যাংক ইউ। নেক্সট আমরা যে পরিমাণ ইন্টেলিজেন্স রিপোর্ট আমরা গত অর্থ বছরে ডিজামিনেট করেছি সেটা পরিমাণ হলো 114টি। কারেন্ট ফিসকেলেও আমরা এই সংখ্যাটা অনেক বেশি হয়েছে। এটা আমরা বলি যে প্রায় 4 গুণ সংখ্যাটা আপনারা ধারণা করতে পারছেন। এবং এই 4 গুণের বিষয়টা হলো একটা রিপোর্টের ক্ষেত্রে যদি 4টা এলিমেন্ট পাওয়া যায় তাহলে 4টা এজেন্সিকে আমরা দিয়েছি। যেমন ঘুষ দুর্নীতি হলে আমরা দুদককে দিয়েছি, আর প্রতারণা জালিয়াতি হলে আমরা সিআইডি কে দেই, আর ট্যাক্স ইভাশন থাকলে আমরা দিয়েছি সিআইসি কে, আর যদি ইম্পোর্ট ডিউটি বা এক্সপোর্ট ডিউটি ফাঁকি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা দিয়েছি সিআইআইডি, কাস্টমস গোয়েন্দাকে। সো এই কারণে আমাদের সংখ্যাটা বেশিরভাগ কেসে আমরা দেখেছি যে 4টাই আছে, যেসব কেসে সেগুলো 4টা সংস্থাকেই ওই ইন্টেলিজেন্স রিপোর্টটা দিয়েছি। নেক্সট আমরা একটু এজেন্সি ওয়াইজ কোন এজেন্সিকে কতগুলো রিপোর্ট দিয়েছি সেটা একটু দেখছি। আমরা দেখছি যে সিআইডি কে আমরা দিয়েছি 68 এবং এসএস কে দিয়েছি 25, এনবিআর কে 12 এবং আদার এজেন্সি কে 9টি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা এই সিআইডি কে সবচেয়ে বেশি সংখ্যক ইন্টেলিজেন্স রিপোর্ট আমরা দিতে সক্ষম হয়েছি। এছাড়া প্রেডিকেট অফেন্স ওয়াইজ আমরা যে রিপোর্ট ডিজামিনেট করেছি সেখানে দেখা যাচ্ছে যে টপ লিস্টে আছে ফ্রড ফরজারি, যেটার পরিমাণ 50। এরপরে আছে করাপশন ব্রাইবারি, এই থার্ডে আছে হলো ট্যাক্স রিলেটেড অফেন্সেস। এইভাবে আমরা ক্যাটাগরাইজ করেছি অফেন্স বেসিস। আপনারা জানেন যে 29টা প্রেডিকেট অফেন্সে আমরা কাজ করি এবং যেই অফেন্স পাই এবং আমাদের আইন অনুযায়ী যেই রেসপেক্টিভ অ্যালিয়েকে বা ল এনফোর্সিং এজেন্সিকে দেওয়ার কথা আমরা তাদেরকে দিয়ে থাকি। এরপরে আসেন আমরা ইনফরমেশন এক্সচেঞ্জ কত করেছি, একটা টেবিলে আছে, আমি ডিটেল যাব না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই গত অর্থ বছরে 1220টা তথ্য বিনিময় করেছি বিভিন্ন এজেন্সির সাথে। আপনারা জানেন যে আমরা অনেকগুলো এজেন্সির সাথে কাজ করি। এর মধ্যে অ্যান্টি কারাপশন কমিশন, বাংলাদেশ পুলিশের সিআইডি আছে, এসবি আছে, র্যাব আছে, এটিও আছে, সিসিটিসি আছে এন্ড আদার ইউনিটস। ইভেন বাংলাদেশ ব্যাংকেও আমরা তথ্য দিয়ে থাকি বিভিন্ন বিষয় এবং নিয়ে থাকি। এনবিআর কে ডিজামিনেট করেছি এবং আদার ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছে এবং মিনিস্ট্রি তাদেরকেও আমরা তথ্য প্রদান করেছি, যেটা গত অর্থ বছর ছিল 1220টা, আগের অর্থ বছরের তুলনায় এটা বৃদ্ধি পেয়েছে। আমরা অনুরোধ পেয়েছি 1157টা এবং ডিজামিনেট করেছি 1220টা। এই অনুরোধ প্রাপ্তি আর ডিজামিনেট করা এখানে একটা গ্যাপ যদি হয়, কারণ অর্থ বছর আমাদের যেহেতু কাট আপ, দেখা যাচ্ছে এই অর্থ বছরে যেটা পেয়েছি পরের অর্থ বছরে জবাব দিয়েছি বা আগের অর্থ বছরেরটা এই বছরে দিয়েছি, এই কারণে সংখ্যাটা 1 to 1 হবে না। এর মানে এটা যে আমরা জবাব দেই নাই, একটু এটা আপনারা বুঝে নেবেন। আমরা যদি এজেন্সি ওয়াইজ একটা পার্সেন্টেজ করেছি, এটা আমি আর উপস্থাপন করতে চাচ্ছি না, আগের তথ্যেরই একটা জাস্ট পার্সেন্টেজ। এরপরে আমরা মনিটরিং এন্ড সুপারভিশনের জন্য যে কাজটা করেছি 104টা সিস্টেম চেক করেছি। আমরা ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে, ব্যাংকের আমরা 26টা ব্যাংক এনবিএফআই করেছি, 12টা ইন্স্যুরেন্স কোম্পানি করেছি 17টা এবং ফাইন্যান্স কোম্পানি যেগুলো আছে এমএফএস সহ এরকম করেছি 7টা, এনজিও এনপিও করেছি 20টা এবং কোঅপারেটিভ ইন্সপেকশন করেছি আমরা 22টা। মোট 44টা আমরা স্পেশাল ইন্সপেকশন করেছি। এই হলো আমাদের। এছাড়া আমরা ডোমেস্টিক কোঅপারেশন এন্ড এনগেজমেন্টের মধ্যে ওয়ার্কিং কমিটির মিটিং হয়েছে, সেন্ট্রাল টাস্ক ফোর্স এবং
4টা ডিভিশনাল টাস্ক ফোর্স মিটিং আমরা করতে সক্ষম হয়েছি এই সময়ের মধ্যে। ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ উইথ ফরেন অ্যাফেয়ার্স, আপনারা জানেন যে আমরা একদম সিকিউর গ্রুপের মাধ্যমে ফরেন অ্যাফেয়ার্স সাথে যোগাযোগ করি। ফরেন অ্যাফেয়ার আমাদের কাছে তথ্য চায়, আমরাও চেয়ে থাকি ফরেন অ্যাফেয়ার কাছে। এই সংখ্যাটা আমরা রিকোয়েস্ট পেয়েছি হলে 119টা এবং আমরা রিকোয়েস্ট করেছি 615টা, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমরা যা রিকোয়েস্ট পাই তার থেকে বেশি রিকোয়েস্ট আমরা করেছি। এবং আমরা আমাদের জুন 24 BFI 81 সাস এগ্রিমেন্ট, আমরা বিভিন্ন এফআইএর সাথে যে আমাদের এগ্রিমেন্ট আছে এটা সংখ্যাটা হলো 81। এরপরে আমরা ট্রেনিং প্রোগ্রাম করেছি বিভিন্ন রকমের। আমরা ক্যামেলকো কনফারেন্স করেছি, ল এনফোর্সিং এজেন্সির সাথে আমরা প্রিভেনশন অফ মানি লন্ডারিং বিষয়ক প্রোগ্রাম করেছি, ওয়ার্কশপ করেছি এবং 19টা লিড ব্যাংক প্রোগ্রাম করেছি অ্যারাউন্ড দ্য কান্ট্রি, হোয়ার 1400 ব্যাংক অফিসিয়ালস ওয়ার ট্রেন্ড। এটা আমরা কেন করি? আমরা আমাদের দুই ধরনের মেজারমেন্ট নিয়ে থাকি। আমাদের কাছে খুব প্রায়োরিটি হলো প্রিভেন্টিভ মেজার, অর্থাৎ আমরা ব্যাংকার এবং রিলেটেড যারা আছে তাদেরকে সচেতন করলে পরে আমরা মানি লন্ডারিং করতে সক্ষম হব। এই কারণে আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে থাকি। এছাড়াও আমরা যদি কোনো ঘটনা ঘটে যায় সেগুলোর অ্যাকশন নিয়ে থাকি, সেটা হলো আমাদের আফটার ইভেন্ট কর্মকাণ্ড। এরপরে হলো আমরা কয়েকটা স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস করেছি, ট্রেন্ড অ্যানালাইসিস অফ ক্যাশ ট্রানজাকশন ইন বাংলাদেশ ইকোনমি, আমরা এই কাজটা করেছি। মানি লন্ডারিং থ্রু ইন্টারন্যাশনাল কার্ড, এটা আমরা করেছি, এখানে স্ট্র্যাটেজিক রিপোর্ট। এছাড়া গোল্ডেন ভিসা এন্ড গোল্ডেন পাসপোর্ট বাই বাংলাদেশি অরিজিন ইন ডিফারেন্ট কান্ট্রিজ and analysis of money laundering risk and mitigation strategies, money laundering through hundi, implications on wage earners remittance in Bangladesh, এগুলো হলো আমাদের স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস পেপার। এগুলো আমরা রেসপেক্টিভ গভর্নমেন্ট এজেন্সিকে ডিসামিনেট করেছি। আমাদের এখানে বিভিন্ন রকমের সাজেশন ছিল, আমরাও কাজ করছি এবং রেসপেক্টিভ এজেন্সিও এটার উপর কাজ করছে। আমরা বেশ কিছু কেস স্টাডি করেছি, এখানে 12টা কেস স্টাডির কথা আছে। সেখানে করাপশন এবং ব্রাইবারি নিয়ে 3টা, কারেন্সি স্মাগলিং নিয়ে আছে 4টা, ফ্রড ফরজারি নিয়ে 1টা, ট্রেড বেস মানি লন্ডারিং নিয়ে 3টা এবং ইলিগাল ট্রেড ইন নারকোটিক্স এন্ড ড্রাগস নিয়ে 1টা কেস স্টাডি আছে, আপনারা রিপোর্টে দেখতে পাবেন। আমরা এইটা অ্যানোনিমাস দিয়েছি, নামবিহীন, সো দ্যাট ইউ কুড আন্ডারস্ট্যান্ড কিভাবে আমাদের এখানে মানি লন্ডারিং হয়েছে, আমরা কিভাবে সেটা ট্রেস করেছি, এটার একটা ক্লু আপনারা এখানে পাবেন। এছাড়া আমরা কিছু অ্যাক্টিভিটি যেটা এই জুলাই ডিসেম্বর অর্থাৎ রিসেন্ট পিরিয়ডে, আমরা যে পিরিয়ডের কথা বললাম তার বাইরে যে অ্যাক্টিভিটি করেছি, আপনারা জানেন আমাদের যে অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স সেটা রিফর্ম হয়েছে। আগে এটা অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে ছিল, এখন গভর্নর মহোদয়ের নেতৃত্বে স্টুডেন্ট অ্যাসেট রিকভারি অ্যান্ড ম্যানেজমেন্ট টাস্ক ফোর্স হয়েছে। আমরা 11টা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম করেছি প্রায়োরিটি বেসিস, যেটা ভবিষ্যতে আরো বাড়তেও পারে অন দ্য বেসিস অফ দি ডাটা অ্যান্ড গ্র্যাভিটি অফ দ্য ইরেগুলারিটিস। আমরা মেনটেনিং রেগুলার কন্ট্যাক্ট উইথ ভেরিয়াস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ডেডিকেটেড টু অ্যাসেট রিকভারি। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের স্টুডেন্ট অ্যাসেট রিকভারি, যেটাকে স্টার নামে, স্টার ইনিশিয়েটিভ বলা হয়, তাদের সাথে আমাদের ক্লোজ কানেকশন আছে। এছাড়া ইউএনওডিসির সাথে আমাদের কানেকশন আছে। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস, ইউএস ডিওজে, তাদের সাথে কানেকশন আছে। ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন IACCC এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি, এইসব এজেন্সির সাথে আমাদের যোগাযোগ আছে অ্যাসেট রিকভারির জন্য। মিড টাইম আপনারা হয়তো গার্ডিয়ানের রিপোর্ট দেখেছেন, আমাদের অ্যাক্টিভিটির কিছু রিফ্লেকশন, গভর্নর মহোদয় হয়তো এই বিষয়ে আরো ডিটেল বলবেন। এই ছিল আমাদের ব্রিফ ডেসক্রিপশন। এরপরে আপনাদের কিছু যদি কারো জানার থাকে আমরা BFI থেকে বলতে পারি, স্যারও বলতে পারেন।